আজকে আমি আপনাকে শেখাবো প্রিপজিশনের সঠিক ব্যবহার। আজকে আপনাকে যে নিয়মগুলো শেখাবো সেগুলি জানলে প্রিপজিশনের ব্যবহার আর কোনোদিন ভুল হবে না। আমি চেষ্টা করব যতটা সহজে বোঝানো যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রিপজিশন কাকে বলে? প্রিপজিশন বাংলায় হলো পদান্বয়ী অব্যয়। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক গঠন করে তাকে প্রিপজিশন বলে। বিসাইড, বিসাইডস। বিসাইড মানে পাশে, বিসাইডস মানে ছাড়া বা ব্যতীত। যেমন আমার পাশে বসো, সিট বিসাইড মি, সিট বিসাইড মি। সে বাংলা ছাড়াও হিন্দি জানে। হি নোজ হিন্দি বিসাইডস বেঙ্গলি, হি নোজ হিন্দি বিসাইডস বেঙ্গলি। অ্যাট বা ইন। গ্রাম বা ছোট শহরের নামের আগে অ্যাট বসে। বড় শহর হলে তার নামের আগে ইন বসে। যেমন সে কুন্ডাপুরে বাস করে, হি লিভস অ্যাট কুন্ডাপুর, হি লিভস অ্যাট কুন্ডাপুর। এটি একটি আননোন ছোট শহর। সে হায়দ্রাবাদে বাস করে, হি লিভস ইন হায়দ্রাবাদ, হি লিভস ইন হায়দ্রাবাদ। এটি একটি বড় এবং পপুলার শহর, কিন্তু শহরে বা গ্রামে বললে ইন বসে। যেমন ইন এ টাউন, ইন এ ভিলেজ। সে গ্রামে বাস করে, হি লিভস ইন এ ভিলেজ, হি লিভস ইন এ ভিলেজ। বা সে শহরে বাস করে, হি লিভস ইন এ টাউন, হি লিভস ইন এ টাউন। কিছু কিছু সময়ের আগে অ্যাট বা ইনকে ব্যবহার করা হয়, যেমন অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট 4 AM, অ্যাট 10 PM। আবার ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন এ উইক, ইন এ মান্থ, ইন এ ইয়ার। এখানে একটি ব্যতিক্রম আছে, সেটা হলো অ্যাট নাইট। মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং ইত্যাদির আগে ইন বসালে দি ব্যবহার করতে হবে। তাহলে আমরা শিখলাম দুপুর এবং রাতের ক্ষেত্রে অ্যাট বসবে, যেমন অ্যাট নুন, অ্যাট নাইট। নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে, যেমন অ্যাট 4 PM, অ্যাট 6 o'clock। বার বা তারিখের আগে নামের আগে অন বসে, যেমন অন সানডে, অন মনডে। মাস বা বছরের নামের আগে ইন বসে, যেমন ইন 1984, ইন নভেম্বর। কোনো কিছু ভেতরে বোঝালে ইন বসে, যেমন সে ঘরের মধ্যে আছে, হি ইজ ইন দ্য হাউস, হি ইজ ইন দ্য হাউস। অফ, ফ্রম। যখন কোনো পদার্থ থেকে কোনো বস্তু তৈরি হয় তার আগে অফ কিংবা ফ্রম ব্যবহার হয়। যদি পদার্থটির কোনো পরিবর্তন না হয় তাহলে অফ বসে, আর যদি পরিবর্তন হয় তাহলে ফ্রম বসবে। যেমন এই নেকলেসটি সোনার তৈরি, দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড। আঙুর থেকে মদ তৈরি হয়, দ্য ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস, দ্য ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস। সিন্স, ফর, ফ্রম। আমি জুলাই থেকে এখানে আছি, গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমি ছোটবেলা থেকেই তাকে চিনি। যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি যাইনি। বাংলা বাক্যে যখন যেহেতু, থেকে এইসব থাকে তখন আমরা সিন্সকে ব্যবহার করি। যেমন আমি জুলাই থেকে এখানে আছি, আই হ্যাভ বিন হেয়ার সিন্স জুলাই, আই হ্যাভ বিন হেয়ার সিন্স জুলাই। সিন্স জুলাই মানে জুলাই থেকে। আবার আমি এখানে আছি 2:30 থেকে, আই হ্যাভ বিন হেয়ার সিন্স 2:30, আই হ্যাভ বিন হেয়ার সিন্স 2:30। গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স ইয়েস্টারডে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স ইয়েস্টারডে। সিন্সের নিয়ম, সিন্স ইজ ইকুয়াল টু স্টার্টিং পয়েন্ট। এস ফর সিন্স, আবার এস ফর মানে স্টার্ট। গতকাল থেকে, জুলাই থেকে, 2:30 থেকে, থেকের ইংরেজি হবে সিন্স। তাই সিন্স ইয়েস্টারডে, সিন্স জুলাই, সিন্স 2:30। কিন্তু যদি বলতাম আমি এখানে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর 2 hours, আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর 2 hours। 2 ঘন্টা ধরে, ফর 2 hours। বাংলা বাক্যে 2 ঘন্টা ধরে, 5 দিন ধরে এইসব থাকলে আমরা ফরকে ব্যবহার করি। বাংলা বাক্যে যদি থেকে থাকে তাহলে সিন্স ব্যবহার করব। আমরা কখনো বলি না গতকাল ধরে শীত পড়ছে, আমরা বলি গতকাল থেকে শীত পড়েছে। ইট হ্যাজ বিন কোল্ড সিন্স ইয়েস্টারডে, ইট হ্যাজ বিন কোল্ড সিন্স ইয়েস্টারডে। ফ্রম, পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময় বোঝাতে ফ্রমকে ব্যবহার করা হয়।
বেশিরভাগ ক্ষেত্রে পারফেক্ট টেন্সে সিন্স ব্যবহার করা হয়। ফ্রমকে যে কোনো টেন্সে ব্যবহার করা যেতে পারে। যেমন রবিবার থেকে আমাদের ছুটি শুরু হবে। আওয়ার হলিডে উইল স্টার্ট ফ্রম সানডে। আওয়ার হলিডে উইল স্টার্ট ফ্রম সানডে। সোমবার থেকে সে ছুটিতে ছিল। হি ওয়াজ অন লিভ ফ্রম মানডে। হি ওয়াজ অন লিভ ফ্রম মানডে। বিটুইন অ্যামং, দুয়ের মধ্যে বোঝালে বিটুইন বসবে। দুইয়ের বেশির মধ্যে বোঝালে অ্যামং বসবে। আপেলগুলি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও। ডিভাইড দ্য অ্যাপেলস বিটুইন দ্য টু ব্রাদার্স। ডিভাইড দ্য অ্যাপেলস বিটুইন দ্য টু ব্রাদার্স। আপেলগুলি সবার মধ্যে ভাগ করে দাও। ডিভাইড দ্য অ্যাপেলস অ্যামং অল। ডিভাইড দ্য অ্যাপেলস অ্যামং অল। বাই উইথ, কোনো কাজ ব্যক্তি বা প্রাণীর দ্বারা করা বোঝালে বাই ব্যবহার হবে, কিন্তু কোনো বস্তুর দ্বারা করা বোঝালে উইথ হবে। যেমন তার দ্বারা বাঘটি নিহত হয়েছিল। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই হিম। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই হিম। সে লাঠির দ্বারা সাপ মেরেছিল। হি কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক। হি কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক। কিছু কিছু ক্ষেত্রে বস্তুর দ্বারা হলেও বাই বসে। যেমন বাই বাস, বাই ট্রেন, বাই কার ইত্যাদি। অন, ওভার, অ্যাবভ, কোনো কিছু উপরে বোঝালে কিন্তু ছুঁয়ে থাকলে অন বসবে। উপরে কিন্তু ছুঁয়ে না থাকলে ওভার বসবে। অনেক উপরে থাকলে অ্যাবভ বসবে। কাপটি টেবিলে রাখো। পুট দ্য কাপ অন দ্য টেবিল। পুট দ্য কাপ অন দ্য টেবিল। ফ্যানটি আমার মাথার ওপর ঘুরছে। দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। তারাগুলো আমাদের মাথার ওপরে। দ্য স্টার্স আর অ্যাবভ আওয়ার হেডস। দ্য স্টার্স আর অ্যাবভ আওয়ার হেডস। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক বা কমেন্ট করে জানান, আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ইংরেজি শিখতে হলে আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে, আর নতুন নতুন বাক্য শিখতে হবে। না হলে ইংলিশ বলা সম্ভব নয়, কারণ অভ্যাস হলো সাফল্যের চাবিকাঠি। তাই নিয়মিত অভ্যাস করুন। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।